বড় পুরস্কার পেলেন টাইগার নতুন তারকা সাইফ হাসান। এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করার পর এবার প্রথমবারের মতো সুযোগ পেলেন আবু টি-10 লিগে। আকাশচুম্বী চাহিদায় তাকে স্কোয়াডে ভিড়িয়ে নিল এক শীর্ষ ফ্র্যাঞ্চাইজি। তার সাথে ডাক পেলেন এক তরুণ তারকা, তাকেও নেওয়া হয়েছে বেশ চড়া দামে। আবু টি-10 লিগে টাইগার ক্রিকেটারদের সুযোগ পাওয়া নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন বাংলাদেশের নতুন ব্যাটিং তারকা সাইফ হাসান। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও সমান তালে আলোচনার জায়গা জুড়ে আছেন এই ডানহাতি ব্যাটার। এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করে আলোড়ন সৃষ্টি করেছিলেন পুরো বিশ্ব জুড়ে। এবার তারই পুরস্কার পেলেন হাতে নাতে। আকাশচুম্বী চাহিদায় প্রথমবারের মতো দল পেয়ে গেলেন আবুধাবির টি-10 লিগে। বাংলাদেশের টপ অর্ডারের এই ব্যাটারকে স্কোয়াডে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগটির দল অ্যাসপিন স্টেলিয়ন্স। বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম সাইফ হাসানের। দীর্ঘ প্রায় 3 বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করে নিজের শৈল্পিক ব্যাটিং পারদর্শিতা দেখিয়ে সবার মন জয় করে নিয়েছেন তিনি। বিশেষ করে সাইফের ব্যাটিং পাওয়ার, নিখুঁত টাইমিং এর সঙ্গে সলিড অ্যাপ্রোচ সকলের নজর কেড়েছে আলাদাভাবে। সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে ব্যাট হাতে দুটি ছড়িয়েছিলেন সাইফ। এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টানা 2 হাফ সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কা ও ভারতের মতো বিশ্বমানের বোলারদের বিপক্ষে। তার ছক্কা হাঁকানোর সক্ষমতায় মুগ্ধ হয়েছিলেন সবাই। সেই আরব আমিরাতের আবুধাবি থেকেই আরও একবার ডাক পেলেন তিনি। দেশটি ফ্র্যাঞ্চাইজি লিগের নজর কাড়ার সুবাদে টি-10 লিগের ড্রাফট থেকে তাকে দলে ভেড়ালো অ্যাসপিন স্টেলিয়ন্স। এদিকে বল হাতে উইকেট খোঁড়ার মাঝে থাকলেও গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও লাল বলে নিজের গতির ঝড় তুলে বিশ্বব্যাপী ভালো প্রশংসা কুড়িয়েছিলেন জাতীয় দলের আরেক স্পিড স্টার নাহিদ রানা, যার বরাতে তিনি সুযোগ পেয়েছেন টি-10 লিগে। একই দিন প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে স্কোয়াডে যুক্ত করেছে আলোচিত ফ্র্যাঞ্চাইজি ভিস্তা রাইডার্স। এর আগে প্রথম বিদেশি টুর্নামেন্ট হিসেবে 2025 PSL এ খেলেছিলেন নাহিদ রানা। সেখানে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতান তিনি। এবার প্রথমবারের মতো আবুধাবির টি-10 লিগে দেখা যাবে তাকে। এদিকে এই দুজনকে ছাড়াও ড্রাফটের কয়েকদিন আগে সরাসরি চুক্তির ভিত্তিতে রয়্যাল চ্যাম্পসের নাম লিখিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বেশ চওড়া দাম ও চাহিদার সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডারকে স্কোয়াডে যুক্ত করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তার সাথে এবার নতুন করে যুক্ত হলো সাইফ হাসান ও নাহিদ রানার নাম, যেটি হতে চলেছে তাদের জন্য বিশাল সুযোগ। বিশেষ করে সাইফ হাসান যদি জাতীয় দলের মতো এই টুর্নামেন্টেও নিজের ক্যালিবার দেখাতে পারেন, তাহলে হয়তো আগামী IPL-ও চমক হিসেবে সুযোগ পেয়ে যেতে পারেন তিনি, কারণ তার উপর বেশ ভালো নজর আছে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকদের। আগামী 18 নভেম্বর পর্দা উঠবে টি-10 লিগের আসন্ন আসরের। 3 টাইগার ক্রিকেটার যেখানে 3টি নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন। টুর্নামেন্টের নবম আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্টেলিয়ন্স ও রয়্যাল চ্যাম্পস। তাদের সঙ্গে যোগ দিয়েছে আজমান টাইটান্স ও কোয়েটা ক্যাভালরি ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে খেলার ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারিয়র্স থাকছে এই টুর্নামেন্টে। এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করে আলোড়ন সৃষ্টি করেছিলেন পুরো বিশ্ব জুড়ে। এবার তারই পুরস্কার পেলেন হাতে নাতে।